হ্যালো এভরিওয়ান, নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি আপনার একটা জিমেইল থেকে আনলিমিটেড জিমেইল তৈরি করবেন। সেক্ষেত্রে সাধারণত কিছু জিনিস আপনাকে বুঝতে হবে। আর সেটি আমার কাছে মনে হয় না খুব হার্ড, তবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি একটি জিমেইল খুলেছেন। জিমেইলের নাম demo@gmail.com। আচ্ছা, মনে করুন আপনার এরকম একটা রিয়েল জিমেইল আছে। এখন এই জিমেইল দিয়ে আপনি একটি ওয়েবসাইটে বা একটা সার্ভে কাজ বা যেকোনো কিছু একটাতে রেজিস্ট্রেশন করেছেন। কিন্তু এই জিমেইল আপনি আর পরবর্তীতে ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে ছোট্ট একটা ট্রিক্স আছে। সেই ট্রিক্স ফলো করলে আপনি এই জিমেইল থেকে অনেক জিমেইল, হাজার, হাজার, লাখ, লাখ জিমেইল তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে যেটি করতে হবে, এরকম একটি নোটপ্যাড ডাউনলোড করবেন আপনার ফোনে। তারপর এইটা পেস্ট করে দিবেন। আবার যে আপনার যে মেইন জিমেইল, সেই জিমেইলটা এখানে একবার লিখবেন। লিখার পর এই যে ডি আছে, এই ডির পরে একটা ডট দিয়ে দিবেন। এখন এই ডট দিয়ে আপনি যদি কোনো ওয়েবসাইটে বা কোনো সার্ভে কাজ সম্পন্ন করতে যান, এই জিমেইল যদি আপনি এই যে উপরের যে রিয়েল জিমেইল, এটা যদি ব্যবহার করেন, এটা যদি আবার উপরের এই জিমেইলই যদি আবার ব্যবহার করতে চান, তাহলে হবে না। অলরেডি এক্সিস্ট বা এরকম কোনো কিছু লেখা আসবে বা অলরেডি ইউজড। তো আপনি ওই জিমেইলই ব্যবহার করবেন কিন্তু অন্যভাবে। এই যে আমি এখানে যে ডট ব্যবহার করলাম, সেম এই জিমেইল যদি আবার রেজিস্ট্রেশন করতে চান কোনো ওয়েবসাইটে বা সার্ভে কাজের জন্য, সেটি কাজ করবে এবং আপনার যে ভেরিফিকেশন মেইল বা ভেরিফিকেশন যে কোড, আপনি যে রিয়েল যে জিমেইল আছে ওই জিমেইলেই পাবেন। আচ্ছা, এটাই আবার কপি করে আবার আমরা যদি এখানে আবার একটা ডট দিয়ে দেই, এই যে একটা জিমেইল তৈরি হলো। সেম সবগুলাতেই আপনি কোড পাবেন, কোনো অসুবিধা হবে না। তারপরে আবার এইখানে একটা ডট দিলেন, এটা আবার আরেকটা আলাদা জিমেইল হলো। মানে এইভাবে আপনি লাখ, লাখ আপনার যত ইচ্ছে জিমেইল তৈরি করতে পারবেন। আচ্ছা, আরেকটা ট্রিক্স আপনাদেরকে দেখাই। ধরুন আপনার এটি জিমেইল। এই জিমেইলের @এর আগে এখানে একটি প্লাস ব্যবহার করবেন এবং 1 দিবেন। এই জিমেইলে যদি ব্যবহার করেন, আপনার ভেরিফিকেশন মেইল আসবে। ওই উপরের যে রিয়েল মেইল, ওই মেইলেই যাবে। তারপর এখানে যদি আপনি 1 কেটে দিয়ে 2 দেন, এভাবে পর্যায়ক্রমে যে যত সংখ্যা ব্যবহার করবেন তত মেইলটি আপনি ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।